ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর নবী বলেন, কোরআনের মাধ্যমে হাজার হাজার মানুষকে সম্মানিত করেন, হাজার হাজার মানুষকে লাঞ্ছিত করেন। কোরআনের মাধ্যমে আমরা যারা কোরআন অনুযায়ী আমল করব, কোরআনের পক্ষে থাকব, কোরআন তেলাওয়াত করব, আমাদের দামও বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তোমরা সিয়াম সাধনা করবা, আল্লাহ হতে পারেন আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন, আল্লাহ তাকওয়ার দৌলত দান করে দিবেন। তাকওয়ার দৌলত এমন দৌলত, যাদের ভিতরে তাকওয়া থাকবে তাদের সাথে আল্লাহ থাকেন। তাদের সাথে, আরো জোরে বলেন, তাদের সাথে আল্লাহ। তাকওয়াওয়ালাদের জন্য জান্নাত, তাকওয়াওয়ালাদের জন্য বলেন, তাকওয়াওয়ালাদের জন্য জান্নাত, তাকওয়াওয়ালাদের জন্য সম্মান, তাকওয়াওয়ালাদের জন্য রিজিক ব্যবস্থা করে দিবেন কে? আরো জোরে বলেন, ব্যবস্থা করে দিবেন কে? এজন্য আর রমজানের রোজা শুধু রমজানের রোজা নয়, আগে পরের সমস্ত রোজা এমনভাবে আমরা রাখবো, আল্লাহর সাথে মুরাকাবা করব। আমার ভাইয়েরা যারা রোজা রাখেন, সারাদিন মনে চায় খাবারের জন্য, মনে চায় পান করবার জন্য, মনে চায় নতুন শাদী করেছেন, স্ত্রীর প্রতি ভালোবাসা, মনে চায় স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শন করবার জন্য নিজেকে কঠোরভাবে আবদ্ধ করে দেয়, রোজা শিক্ষা দেয়, খবরদার পানির পিপাসা লেগেছে খাওয়া যাবে না, ক্ষুধা লেগেছে খাওয়া যাবে না, স্ত্রীর দিকে যেতে মনে চাচ্ছে যাওয়া যাবে না, কারণ কেউ যেখানে দেখে না সেখানে দেখেন কে? যেটা কেউ জানে না জানেন কে? একথা মনে করে একজন ছোট্ট ছেলে রোজা রেখেছে, তার মনে চায় একটা চকলেট খাবে, সেও বলে যে না খাওয়া যাবে না, রোজা রেখেছি, রোজা রেখে কি করা যায় না? খাওয়া যায় না। সুতরাং আমার ভাইয়েরা, এই রোজা সারাদিন আমরা আল্লাহর ধ্যানের মধ্যে থাকি, 30টা দিন আমরা আল্লাহর ধ্যানের মধ্যে থাকবো, এরপরে সারা বছর মাঝে মধ্যে রোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুযায়ী আপনি রোজা রাখবেন, আপনি আপনার ভিতরে ইনশাআল্লাহ পরিপূর্ণ তাকওয়া হয়ে যাবে। অন্যান্য গুনার ক্ষেত্রেও আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখবেন, সেই কথা ভেবে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, তৌফিক দিয়ে দিবেন কে? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইসলামী আন্দোলনের কর্মী যারা আছেন, ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী দলের নামে যে দলেই হোক না কেন, দলের আমাদের ব্যানার আলাদা থাকতে পারে, আমাদের নেতৃত্ব আলাদা থাকতে পারে, একটি বিষয়ে আমরা একমত, সমস্ত ইসলামী দল একতার উপর ঐক্যবদ্ধ। এদেশে কোন নাস্তিক বেঈমানের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলেন? আপনি জামাত ইসলামী করেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি ইসলামী আন্দোলন করেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনি খেলাফত মজলিস করেন, আপনাকে ধন্যবাদ জানাই। ইসলামী ঐক্যজোট করেন, আপনাকে ধন্যবাদ জানাই। হেফাজত ইসলাম করেন, আপনাকে ধন্যবাদ জানাই। ইসলামের জন্য আমরা দল করি, দুনিয়াতে টাকা কামানোর জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন? রোজা আমাদেরকে দুইটা জিনিসের শিক্ষা দেয়, সিয়াম আমাদেরকে দুইটা জিনিসের শিক্ষা দেয়। এক নম্বর শিক্ষা দেয় তাকওয়া। কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা। কিভাবে? যে আমরা ভোক লাগলেও খাবার খাই না, পিপাসা লাগলেও পানি পান করি না, দরজা বন্ধ থাকলেও আমরা রোজা ভঙ্গ করি না। কেন করি না? কেউ দেখছে না, কিন্তু কেউ না দেখলেও আমাদের ঈমান, আমরা বিশ্বাস করি আমাদের কেউ যেখানে দেখে না সেখানে দেখেন কে? আরো জোরে বলেন, সেখানে দেখেন কে? আল্লাহ আমাদেরকে দেখে কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? অন্ধকারে দেখেন তো। আল্লাহু আকবার। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম
ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের সাথে আছেন। তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেখানে থাকো না কেন, তোমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন। ইলম অনুযায়ী আল্লাহ আমাদের সাথে আছেন। দেখা হিসাবে আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা অন্ধকারে থাকব, সেখানে আল্লাহ আমাদেরকে দেখবেন। আমরা বদ্ধ করে থাকব, সেখানে আল্লাহ আমাদেরকে দেখবেন। তু মেরে নজদীক হরদম लेके मैं अंधा हूँ पर बख्शवानो रे बसीरत जिससे तू आवे नजर बख्शवानो रे बसीरत जिससे तू आवे नजर। अल्लाह তুমি আমার কাছে আসো, তুমি আমার পাশে আসো, কিন্তু আল্লাহ তোমাকে তো আমি দেখি না। আল্লাহ তোমাকে দেখার মতো যোগ্যতা আমাদেরকে দিয়ে দাও। জোরে বলুন আমিন। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বড় আশেক প্রেমিক বুজুর্গ ছিলেন, বড় আশেক বুজুর্গ ছিলেন। তিনি বলেন, আল্লাহ তুমি তো আমার আশেপাশে আছো, কিন্তু আমি তো তোমাকে দেখি না। দেখার মতো সেই যোগ্যতা আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আল্লাহকে দেখতেন, আল্লাহকে দেখতেন। কোথায় দেখতেন? আল্লাহু আকবার। शजर में हजर में तेरा रंग बू है, जिधर देखता हूँ उधर तू है, जिधर देखता हूँ उधर तू है। बरगो दरख्तान सब दर नजर होशियार, हर वरक़े दफ्तरे मारफत किरदगार। গাছের মধ্যে আল্লাহকে দেখা যায়। গোলাপের ফুল, ফুলের ভিতরে পাপড়ি আছে, পাপড়ির ভিতরে সুগন্ধি আছে। পাপড়িকে ভাঙলে সেখান থেকে সুগন্ধি পাওয়া যায় না, মগর সেখান থেকে সুগন্ধি বের হয়। গোলাপের ফুলের ভিতরে এত সুন্দর কালার দিলেন কে? প্রতিটি পাপড়ির ভিতরে সুগন্ধিকে লুকিয়ে রাখলেন কে? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। গোলাপের পাপড়ির ভিতরে আল্লাহকে দেখা যায়, আমের ভিতরে, আমের মিষ্টির ভিতরে আল্লাহকে দেখা যায়, আপেলের মজার ভিতরে আল্লাহকে দেখা যায়। সজর মে হাজার মে তেরা রঙ্গ বু হ্যাঁ, जिधर देखता हूँ उधर तू है। আল্লাহর বান্দা রোজা রেখে আল্লাহকে অনুভব করেন। আল্লাহ দেখেন, না না আমি খাবো না। আল্লাহ দেখেন, না না আমি পান করব না। নতুন বিয়ে করেছেন আমার ভাইয়েরা, সবচাইতে মানুষের শক্তিশালী কামনা হচ্ছে শাহওয়াত। শাহওয়াত আল্লাহ প্রদত্ত জিনিস, এটা মানুষের সবচেয়ে শক্তিশালী। মানুষ তখন কিছু মানে না। অনেক সময় এমন হয় যে একদম মানে কিছু মানবে না, ফাড়িয়ে ফেলবে শুধু এটার জন্য। কিন্তু আল্লাহর বান্দা যুবক নতুন বিয়ে করে, রোজা রেখেছেন, স্ত্রী পাশে আসে, না না সে আল্লাহর বান্দা ওই কাজটা করে না। কেন করে না? কাকে ভয় করেন? আরে বলেন না, কাকে ভয় করেন? অন্তরের মধ্যে কার ভয় আছে? যেখানে কেউ নেই সেখানে ভয় করতেছে কাকে? আল্লাহু আকবার। এই যে 30 দিনের অনুশীলন, সেই অনুশীলন যখন আমার কলবে আমি ধারণ করব, এবার দোকানে বসবো। একজনের দোকানে আমাকে ক্যাশে বসিয়ে দিয়েছেন, উনি একটু পেশাব করতে গেছেন, উনি নামাজে গেছেন, আপনাকে ক্যাশটা দিয়েছেন, আপনি বিক্রি করে পকেটে ঢুকাতে পারবেন? বলেন না, কেন ঢুকাবেন না? সদর তো দেখতেছে না, কেউ তো দেখতেছে না, মকর দেখতেছেন কে? কথা বলেন না কেন? দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন। সেই অনুভূতি, সেই অনুশীলন আমরা রমজান মাসে করেছি। শুধু রমজান মাস নয়, আল্লাহর নবী বলেছেন রমজানের পরিপূর্ণ রোজার দ্বারা উপকৃত হওয়ার জন্য রমজানের পরে সওমসিত্তা 6 রোজা রাখবেন। এরপরে জিলহজ মাসের রোজা, জুলকাদার মধ্যে কমপক্ষে 3টে রাখবেন, জুলহজের মধ্যে 1 থেকে 9 9টা রাখবেন, মুহররমের মধ্যে রোজা রাখবেন
আশুরার রোজা দুইটা, তারপরে সাপ্তাহিক রোজা, এভাবে সারা বছর যখন আল্লাহর বান্দা সিয়াম সাধনা করে, সিয়াম সাধনা করে করে আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, অন্ধকারে দেখেন, আলোতে দেখেন, বদ্ধ করে দেখেন, সেই অনুশীলন যখন বারবার বান্দা করে, সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহর বান্দা সরকারি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেও শেষ রাষ্ট্রীয় কোষাগার থেকে ধনসম্পদ চুরি করবে না, এদেশের সম্পদ বিদেশে পাচার করবে না। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো এমন সোনার মানুষ চাই, এমন সোনার মানুষ চাই যারা দৈনিক 5 বার মসজিদে গিয়ে আল্লাহর সাথে মুরাকাবা করবেন, দৈনিক 5 বার মসজিদে গিয়ে আল্লাহকে হাজিরা দিবেন, আল্লাহর সাথে মুরাকাবা করবেন, রমজানে 30 রোজায় আল্লাহর দেখার, আল্লাহর শক্তির মুরাকাবা করবেন, এবং মাঝখানে সপ্তাহে সপ্তাহে রোজা রেখে রেখে আল্লাহর মুরাকাবা করবেন, শক্তিশালী মুত্তাকি হবেন। সেই মুত্তাকি যারা যদি এদেশ শাসিত হয়, এদেশ সোনার দেশে পরিণত হবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো সে ধরনের মানুষগুলোকে চাই, কিন্তু আমার ভাইয়েরা, আমাদের অবস্থা হচ্ছে এই, আমরা যখন নির্বাচন আসে তখন মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব নির্বাচনে দাঁড়িয়েছেন, চাকরি চলে গেছে। কেন? ইমাম সাহেবের কাছে এই কাজ। তারপরে স্কুলের হেডমাস্টার নির্বাচনে এসেছে, সকলে বলে মাস্টার সাহেব তো ভালো মানুষ, তারা এই কাজ আসতে কে বলেছে? এই কাজ তো তার কাজ না। নির্বাচন করা, ভোটে দাঁড়ানো, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এটা ভালো মানুষের কাজ নয়, এটা সিটিং বাটফারের কাজ, এটা গুন্ডা সান্ডার কাজ। এ কথা আমাদের মানসিকভাবে আমরা সেভাবে হয়ে গেছি। না না ভাই, না না, মানুষ যদি সৎ হয় এবং নীতি যদি সৎ হয়, নীতি হবে আল্লাহর কোরআন, আইন হবে আল্লাহর কোরআন, বিধান হবে নবীর সুন্নাহ, এবং মানুষগুলো যদি সৎ হয় তাহলে এদেশ দুর্নীতি থেকে মুক্ত থাকবেন, চুরি ডাকাতি থেকে মুক্ত থাকবেন, এদেশ শান্তির দেশ হবে, এদেশ পৃথিবীতে একটি মডেল হবে। ঠিক কি ঠিক না জোরে বলেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। সেই শিক্ষা আমাদেরকে রোজায় দেয়। রোজা আমাদেরকে আরেকটা শিক্ষা দেয়, সেটা হচ্ছে আমল করব শুধুমাত্র আল্লাহর জন্য। আমল করব কার জন্য? আরো জন্য বলেন না, আমল করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য বললে হবে না, বলতে হবে আমল করব শুধুমাত্র আল্লাহর জন্য। শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। কেবলমাত্র আল্লাহর জন্য। কেন? আল্লাহু আকবার। কারণ আমাদেরকে বানিয়েছেন কে? আপনারা কথা বলছেন না তো। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। আল্লাহর সাথে আর কেউ ছিল? বলেন, আল্লাহর সাথে আর কেউ ছিল? ফেরেশতা ছিল, ফেরেশতাদের সহযোগিতায় বানিয়েছেন। আরে বলেন না, আপনাদের ইমানে কি বলে? আল্লাহ কি আমাদেরকে বানিয়েছেন এককভাবে বানিয়েছেন, নাকি ফেরেশতাদের সহযোগিতা নিয়ে বানিয়েছেন? ফেরেশতাদের সহযোগিতা নিয়ে। ফেরেশতাদের সহযোগিতা নিয়ে? না না, আল্লাহর কারো সহযোগিতা লাগে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এক জায়গায় বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা আইলাহুম মাআল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করেছেন? আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করেছেন? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা। সেই পানির দ্বারা, আসমান থেকে বর্ষিত বৃষ্টির পানির দ্বারা সারা দুনিয়াকে সবুজ শ্যামল নয়নবিরাম বাগান বানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, বানিয়ে দিয়েছেন কে? সুন্দর সুন্দর ফুলকপি বানিয়েছেন কে? সুন্দর সুন্দর বাঁধাকপি বানিয়েছেন কে? এত মজাদার টমেটো বানিয়েছেন কে? সমস্ত সবজিগুলো তৈরি করেছেন কে?
কারফানি দিয়ে তৈরি হয়েছে। আল্লাহ বলেন আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কেউ আছে নাকি? না না, আল্লাহর সাথে কেউ নাই। আসমান বানিয়েছেন আল্লাহ, এককভাবে বানিয়েছেন। জমিন বানিয়েছেন আল্লাহ, এককভাবে বানিয়েছেন। পাহাড় বানিয়েছেন আল্লাহ, এককভাবে বানিয়েছেন। রাত বানিয়েছেন আল্লাহ, এককভাবে বানিয়েছেন। দিন বানিয়েছেন আল্লাহ, এককভাবে বানিয়েছেন। সাগর মহাসাগর বানিয়েছেন আল্লাহ, এককভাবে বানিয়েছেন। কারো সহযোগিতা নিয়ে বানান নাই। আল্লাহ কিভাবে বানিয়েছেন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন মহা মহা জিনিস, বড় বড় জিনিস, ছোট ছোট জিনিস আল্লাহ বানিয়েছেন। শুধুমাত্র খুন বলেছেন হয়ে গিয়েছেন। সেজন্য আমার ভাইরা বানিয়েছেন এককভাবে তিনি। আসমান বানিয়েছেন এককভাবে তিনি। সারা জগৎ বানিয়েছেন এককভাবে তিনি। সুতরাং সৃষ্টি যার, ইবাদত তার। জোরে বলেন সৃষ্টি যার, ইবাদত কার? সৃষ্টি যার, ইবাদত কার? সৃষ্টি যার, সৃষ্টি যার, ইবাদত কার? যার সৃষ্টি নাই তার ইবাদত হতে পারে না। মৌতুম সাহেবের ইবাদত হবে না, নেতার জন্য ইবাদত হবে না, পীরের জন্য ইবাদত হবে না, ওলির জন্য ইবাদত হবে না, মানুষকে দেখাবার জন্য ইবাদত হবে না, মানুষকে শোনাবার জন্য ইবাদত হবে না। ইবাদত হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর। শুধুমাত্র কার? আর বলেন না কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই মতলব अगर नजदीक दूरम तुई मकसूद अगर मशगूल गैरम तुई मकसूद अगर मशगूल गैरम तुझे ढूंढता हूँ तुझे ढूंढता हूँ तेरी राह किधर है बता दे खुदाया बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया। हमारा भाईराम আমরা আলেম, আপনি সাধারণ মানুষ, আপনি তালেবে ইলম, সমস্ত ঈমানদার। একটা শিক্ষা আমরা নেব রোজা থেকে। রোজা আমাদেরকে শিক্ষা দেয় রোজা কারোকে দেখানো যায় না। নামাজ দেখানো যায়, দান দক্ষিণা দেখানো যায়, হজ করা দেখানো যায়, সমস্ত ইবাদত দেখিয়ে দেখিয়ে করা যায়। রোজা একটি এমন ইবাদত, স্ত্রী রোজা রেখেছে স্বামী জানতে পারে না, স্বামী রোজা রেখেছে স্ত্রী জানতে পারে না। আমি রোজা রেখেছি আপনি জানতে পারবেন না, আপনি রোজা রেখেছেন আমি জানতে পারবো না। এই রোজা কার জন্য রাখলাম? না না, রোজা তো এটা কারোকে দেখাবার জন্য রাখা যায় না। ঠিক ঠিক না? আমরা ওয়াজ করি, আমরা ওয়াজ করি আপনাদেরকে দেখাবার জন্য। নিয়ত করা সম্ভব? ঠিক ঠিক না? সবাই ভালো বলবে, ভালো বক্তা, সুবক্তা, সুকণ্ঠের অধিকারী, বলিষ্ঠ কণ্ঠস্বর বলবে, বলার সুযোগ আছে। কিন্তু আমি রোজা রাখলে বলিষ্ঠ রোজাদার বলার সুযোগ আছে? বলেন না, কারণ আমি রোজা রাখছি কিনা আপনি তো জানেনই না। আল্লাহু আকবার। আপনি রোজা রাখছেন আমি তো জানিই না, সেটা দেখানো সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনি মুখে বলবেন না। আল্লাহু আকবার। অন্যান্য সমস্ত আমল মানুষ দেখে, রোজা কেউ দেখে না। সেজন্য যে আল্লাহর বান্দা বেশি বেশি রোজা রাখেন, আল্লাহর জন্য রোজা রাখেন, কারোকে দেখাবার জন্য নয়। আল্লাহু আকবার। সেজন্যই তো আল্লাহ বলছেন সহিহ বুখারী, সহিহ মুসলিম, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sawmu li wa ana ajzi bihi। আমার ভাইয়েরা, এই রোজার ফজিলত যদি আমাদের বুঝে আসতো, 30 রোজা শুধু নয়, সাপ্তাহিক রোজা, মাসিক রোজা, আলেম ওলামা, সাধারণ মানুষ এটার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন as-sawmu li, বান্দা রোজা রাখে আমার জন্য। কারণ রোজা এমন আমল
যেটা কেউ দেখে না, কারোকে দেখানো যায় না। রোজাটা রেখেছে বান্দা শুধুমাত্র আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তোমাকে নিজের কুদরতের হাতে বদলা দিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বদলা দিবেন কে? বলেন না, বদলা দিবেন কে? আল্লাহ দিবেন। কত বড় বদলা! আল্লাহ যে বদলা দিবেন, এটা কত বড় হবে? না না, হাদিস শরীফের মধ্যে সেটা নেই। আল্লাহ তাআলা দিবেন। কি দিবেন? কি দিবেন? আল্লাহ যেমন তেমন দিবেন। যারা বলেন আল্লাহ যেমন তেমন দিবেন। আল্লাহ যত বড়, দেওয়াও তত বড় হবে। কোরআন হাদিসের মধ্যে একটা শব্দ পাওয়া যায়, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সুবহানাল্লাহ বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নেক আমল করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে।